বাংলাদেশের আগামী ৫০ বছরের সাংস্কৃতিক, একাডেমিক ও বুদ্ধিভিত্তিক নেতৃত্ব থাকবে এক্স শিবিরের হাতে বলে মন্তব্য করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। শুক্রবার ৮ আগস্ট রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা লিখেন তিনি। পিনাকি লিখেন, যারা ভাবছে ভবিষ্যতের বাংলাদেশও বাম ঘরানার বুদ্ধিভিত্তিক কাঠামোর হাতে বন্দী থাকবে, তারা ভীষণ ভুল করছে। সেই যুগ শেষ। এবার যে ধারা শুরু হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন। কারণ এই প্রজন্ম ভারতমুখী নয়, আদর্শগতভাবে আপোষকামী নয়, বরং তুলনামূলকভাবে সৎ। আমি বহুবার বলেছি, আগামী দিনের বাংলাদেশে শিবিরের রাজনৈতিক স্কুলিং রাজ করবে। যেমন একসময় ছাত্র ইউনিয়ন, জাসদ বা উদীচী তাদের সাংস্কৃতিক নেটওয়ার্ক ও ক্যাডার ভিত্তিক গঠনের মাধ্যমে সিভিল সোসাইটি, মিডিয়া, একাডেমিয়া, এমনকি রাজনীতির শীর্ষ স্তর পর্যন্ত অদৃশ্য প্রভাব বিস্তার করেছিল। ঠিক তেমনি আগামী কয়েক দশকে সেই জায়গা দখল করবে শিবির স্কুলিং প্রজন্ম। পিনাকি ভট্টাচার্য আরও লিখেন, ৫ আগস্টের পর একটি কথা ভাইরাল হয়েছিল, মানুষ মাত্রই শিবির। শুনতে মজার লাগলেও এর ভেতরে একটি বাস্তবতা আছে। দেশে বিদেশে যোগ্য মানুষ খুঁজতে গেলে একসময় আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার সামনে বসে থাকা সফল পেশাজীবীর রাজনৈতিক বেড়ে ওঠা শিবিরের হাত ধরে। কেন? কারণ গত ১.৫ দশকে ফ্যাসিবাদের দমননীতি সব সংগঠনকে ধ্বংস করলেও ক্যাডার ভিত্তিক রাজনৈতিক স্কুলিংয়ের প্রতিষ্ঠান হিসেবে একমাত্র শিবিরই টিকে আছে। কঠোর শৃঙ্খলা, ধারাবাহিক প্রশিক্ষণ এবং নেটওয়ার্ক রক্ষা করার ক্ষমতা দিয়ে। এই ধারাবাহিকতার মূল্য ভবিষ্যৎ বাংলাদেশই পরিশোধ করবে ক্ষমতা ও প্রভাবের মাধ্যমে। পোস্টে একটি ছবি যুক্ত করে পিনাকি বলেন, নিচের ছবিটি ১ যুগ আগে তোলা, আওয়ামী ফ্যাসিবাদের শুরুর সময়কার আন্দোলনের সবচেয়ে আইকনিক মুহূর্ত। ছবির এই তরুণ তখন রাজপথে জীবন বাজি রেখে লড়েছিল। আজ তিনি দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। এটি মূলত একজন মানুষের গল্প না, এটি একটি সংগঠিত স্কুলিংয়ের সাফল্যের প্রতীক। তার সমবয়সীরা আজও হয়তো কোনো কমিটির সহসভাপতি হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, অথচ এই মানুষটি নিঃশব্দে সমাজে তার অবস্থান দৃঢ় করে ফেলেছে। এই ছবিটি তিনি নিজে সামনে আনেন না, কিন্তু মানুষ তাকে খুঁজে নিয়েছে। কারণ এই ছবি একসময় আন্দোলনের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল। উল্লেখ্য, ইহসান ইলাহি সাবিক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক। ২০১৩ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র শিবিরের র্যালি থেকে তাকে গ্রেফতার করা হয় এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরেই পিনাকি ভট্টাচার্য শিবিরকে নিয়ে ফেসবুকে এই পোস্ট দিয়েছেন। মারুফ হাসান বিশাল, বাংলার ১০।